পেহেলগামের ঘটনায় দিনহাটায় যুব তৃণমূলের পক্ষ থেকে মোমবাতি নিয়ে মৌন মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন যুব তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সুভাষ ভবন থেকে যুব তৃণমূলের শহর ব্লক কমিটির উদ্যোগে এই মৌন মিছিল বের হয়। এদিন ওই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর ৫ মাথার মোড়ে শেষ হয়। মোমবাতি জ্বালিয়ে দিনের এই মৌন মিছিল শহর পরিক্রমাকালে উপস্থিত ছিলেন তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশুধর, যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা 1B ব্লক সভাপতি অনন্ত বর্মন, পৌরসভার কাউন্সিলরদের পার্থনাথ সরকার, জয়শ্রী সরকার সহ অনেকেই। যুব তৃণমূল নেতৃত্ব বলেন, পেহেলগ্রামে যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। দেশের প্রধানমন্ত্রী এই ঘটনায় পদত্যাগ করা উচিত। যারা পর্যটকদের নিরাপত্তা দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কাশ্মীর পেহেলগাঁওতে 26 জন তারা পর্যটক বেড়াতে গিয়ে তাদেরকে নিহত হতে হয়েছে পাকিস্তানি জঙ্গিদের হাতে। যেখানে প্রধানমন্ত্রী বারবার করে আহ্বান করে কাশ্মীরে পর্যটকরা আসুক, কাশ্মীরে পর্যটকরা ঘুরতে আসুক। এই আবেদন যখন প্রধানমন্ত্রী রাখেন তখন তার আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল, কেন্দ্রীয় সরকারের আরও দায়িত্ববান থাকা উচিত ছিল যে এখানে তারা এখনও হিন্দু মুসলিম করে যাচ্ছে, অথচ যারা মারা গেছেন তারা ভারতবাসী, তারা ভারত মায়ের সন্তান। সেই চিন্তা না করে তারা এখনও হিন্দু মুসলিমের লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমরা শুধু সমবেদনাই জানাই না, আমরাও সমব্যথী। এই ঘটনা যেন আগামীতে আর কখনোই না ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করা, কারণ তিনি সবাইকে ডেকে নিয়ে যাচ্ছেন পর্যটন কেন্দ্রে পর্যটন করবার জন্য, অথচ তিনি সুরক্ষা দিতে পারছেন না। ব্যর্থ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের বিজেপি সরকার। তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আজকের এই কর্মসূচি আমরা সকলেই জানি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে বা জঙ্গিরা ইচ্ছাকৃতভাবে প্রায় 27 জন মানুষকে তুলে দেয়। আশ্চর্যজনক ব্যাপার, ভারতবর্ষের মতো এত দেশ, এত সৈন্য, এত সামন্ত, তারপরেও কিলোমিটারের পর কিলোমিটারে হেঁটে কেমন করে জঙ্গিরা ভারতবর্ষে আসে। আজকের দিনে মানুষের প্রশ্ন, তাহলে কি এর আগের মতো এবারেও কোনো কেন্দ্রীয় সরকার জালিয়াতির আশ্রয় নিচ্ছে? একটা প্রশ্ন কিন্তু থেকেই। আমরা যে সমস্ত বা যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা মোমবাতি মিছিল করে চৌপতি এলাম। আমরা সাধারণ মানুষকে এটা বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেস দল আমরা সব সাধারণ মানুষের কাছে সুখে দুঃখে সর্বদাই আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই শোক বার্তা পাঠিয়েছিলেন। আমরা সবাই শোকাহত, শুধু শোকাহত নয়, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলব বারবার এরকম ঘটনা যেন না ঘটে। এই ঘটনা ভারতবাসী কিন্তু মেনে নেয়। আমরা সবাইকে আবারও সমবেদনা জানালাম পরিবারে। ওরা পরিবারগুলো যাতে ভালো থাকে, আমরাও পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, সেই বার্তা আমাদের দলের মধ্যে